মারা গেছে ভাই, সাহাবীরা রোজা রাখছে, তাদের ভালো খাবার ছিল না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী খাবার খাইছে গো মাহে রমজান মাসে রোজা থাকছে শুধুমাত্র খেজুর দিয়া। ভালো করে শুনে নাও, আমার নবী খেজুর খায়, সাহাবীরা খায়, সেরিতে খেজুর খাইয়া আমার নবী রোজা রাখছে রে ভাই। আবার ইফতারিতেও আমার নবী খেজুর খায়। ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু এই খেজুর খায়া রোজা থাকাই কষ্ট নয় রে ভাই। এই রমজানের রোজা রাইখা আপনারা মাহফিলে যেমন সময় দিতেছেন, ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বেশি, এই জন্য আমি আলোচনাটা তাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ভালো করে শুনে নাও, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে রে ভাই। ঘটনাটা ছিল 17ই রমজানের ঘটনা। 17ই রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আজকে 16টা রোজা যায়, আগামীকাল যুদ্ধের ঘোষণা দামামা বাইজে গেছে, আগামীকাল যুদ্ধ হইব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাহে রমজান মাস রোজা রাইখা আমরা কেমনে যুদ্ধ করব? আমার নবী কয়, সাহাবীরা রে, হুকুম হয়ে গেছে, রোজা রাইখা যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা কয়, নবী গো, আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন, কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতর সিলেক্ট করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো করে খাওন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাওন দিতে চাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন, এই খেজুর দিয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। ইয়া সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু ওইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে, ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যেই বিচিটা আছে, এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা ছুটকায়া ছুটকায়া ইফতার করবা। আল্লাহু আকবার। তো বড়ি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আকর্ষণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের আগ্রসী কাছাড়া, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস, যে মাসটা হাজার মাসের চাইতেও উত্তম মাস, এমন একটা মাসে আমরা রোজা রেখে আমরা এই মাহফিলের শরীক হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে যে মাহে রমজানের রোজা রেখে আবার আলোচনা শুনে সময় দেওয়া অনেকের কাছে কষ্ট মনে হতে পারে। আমি সেই মাহে রমজান বিষয়ে আমি একটু কথা বলবো, সকলে গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার।
আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? মাহে রমজান মাস এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقتم من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وصرت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? একসাথে বললে লাগে কি লাগে না? এখন কিন্তু কোরআন তেলাওয়াত আগের মতো আর নাই। মাহে রমজান মাস, আমরা মাহে রমজান মাস আসলে ছোটবেলায় দেখতাম মানুষ কোরআনের প্রতি আরো বেশি ঝুঁকি হইতো। মানুষ কোরআন পড়তো বেশি বেশি, প্রতিটা বাড়িতে খতম করতো, কোরআন তেলাওয়াত করতো, মহিলারাও করতো, পুরুষেরাও করতো। এখন আর নাই, কথা কোন ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত কি হচ্ছে? বন্ধ হচ্ছে। এই জন্য আল্লাহর গজব শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমরা পাইলাম মাহে রমজান মাস, যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস। এমন একটা মাস পাইছি রে ভাই, আমার আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে রহমত বরকত নাজাত দিয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে সারাটা দিন রোজা রাখলে আমার আপনার কষ্ট হয়। আমরা এমন একটা খাবার পাই সামনে, পানি পাই, পানিটা পর্যন্ত পান করতে পারি না। আরে মুখের ভিতর, গলাটার ভিতর শুকায়া যায়, জিহ্বাটা শুকায়া যায় রে ভাই। পানি দেখলে মন চাই আগে গ্লাসে পানি পান করি, আমরা পানি পান করি না একটা মাত্র কারণে, আমরা আল্লাহরে ভয় করি, কথা বলেন ঠিক না? আল্লাহ এত খুশি হয় রে ভাই, এই মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রে ভাই, ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়, ওই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ খাবার তৈরি করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আজকে আমরা কত রং বেরঙের ইফতার পাইলাম রে ভাই, আমরা এত রং বেরঙের ইফতারি দিয়ে ইফতার করলাম, কিন্তু আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আমরা একটা খবর নিলাম না। আমার পাশের বাড়ি একজন মুড়ি দিয়ে ইফতার করে, আমরা খবর নিলাম না। আমি এক পদের নয় 10 পদের আইটেম দিয়ে আমি ইফতার করলাম। আমি মক্কা মদিনায় যাই আমি হজ করলাম, ওইখানে যাই আমি রোজা রাখলাম, ওইখানে যাই আমি কত রং বেরঙের ইফতার করলাম। আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আর আমি মক্কা মদিনায় যাই যদি রোজা রাখি, এই রোজার কোনো দাম নাই। কথা কোন ঠিক না বন্ধুরা রে আমার? আজকে খাউনের অভাব নাই, অথচ রোজাদারের অভাব। কথা কোন ঠিক না? আজকে কাপড়ের অভাব নাই, নামাজিওয়ালার অভাব রে বন্ধু। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইমানদারের অভাব। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া কয় হে ইমানদার, হে বিশ্বাসীরা। এইখানে অন্য কোন ধর্মের লোককে ডাক দেন, ইমানদার এবং বিশ্বাসীদের কথা উল্লেখ করলেন। আমার আল্লাহ বললেন তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। অন্য নবীদের জামানায় কেমনে রোজা ছিল আমি আজকে আলোচনার ভিতরে বলবো, ভালো করে শুনে নাও। আমার নবীর জামানায় আমরা কেমনে পাইলাম। আজকে এত রং বেরঙের খাবার খাই, ইফতারিতে কত খাবার খাই। ইফতারিতে আপনি যত ধরনের খাবার খান না কেন, কিন্তু খেজুর যদি না থাকে ইফতার আমরা ইফতারের মজা পাই না। খেজুরটা আমার নবী কেন সুন্নাত বলছে, ভালো করে শুনে নাও। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আমরা সেহরিতে কত খাবার খাই, ওই সময় আমরা খেজুর খাই না, কিন্তু হাদিসের ভাষায় বোঝা যায় ওইখানেও খেজুর খাইতে হবে। আল্লাহু আকবার কোন। সেহরিতেও খাইতে হবে, ইফতারিতেও খাইতে হবে। আপনি একটা খান তাতে কোনো সমস্যা নাই। ভালো করে আওয়াজটা ভালো করে গভীর ভাবে বন্ধুরা রে আমার। আজকে কত রং বেরঙের খাবার পাইছি বিদায় আজকে আমরা এত কিছুর আয়োজন করি না, কিন্তু আমার নবীর জামানায় কি ছিল ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী রোজা রাখছে ভাই, সাহাবীরাও রোজা রাখছে, তাদের ভালো খাবার ছিল না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী খাবার খাইছে গো মাহে রমজান মাসে রোজা গেছে শুধুমাত্র খেজুর দিয়া। ভালো করে শুনে নাও, আমার নবী খেজুর খায়, সাহাবীরা খায়, সেহরিতে খেজুর খাইয়া আমার নবী রোজা রাখছে রে ভাই। আবার ইফতারিতেও আমার নবী খেজুর খায়। ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু এই খেজুর খায়া রোজা থাকাই কষ্ট নয় রে ভাই। এই রমজানের রোজা রাইখা আপনারা মাহফিলে যেমন সময় দিতেছেন, ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বেশি, এই জন্য আমি আলোচনাটা তাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ভালো করে শুনে নাও, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে রে ভাই। ঘটনাটা ছিল 17 রমজানের ঘটনা। 17 রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় ও সাহাবীরা, আজকে 16টা রোজা যায়, আগামীকাল যুদ্ধের ঘোষণা দামামা বাইজে গেছে, আগামীকাল যুদ্ধ হইব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মাহে রমজান মাস রোজা রাইখা আমরা কেমনে যুদ্ধ করব? আমার নবী কয় সাহাবীরা রে, হুকুম হয়ে গেছে রোজা রাইখা যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা কয় নবী গো, আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতর সিলেক্ট করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাওন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয় সাহাবীরা রে, তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাওন দিতে চাই। আমার নবী
ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন এই খেজুর দিয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। ইয়া সাহাবী কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যেই বিচিটা আছে এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা ছুটকায় ছুটকায় ইফতার করবা। আল্লাহু আকবার।